গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে দাঁড়ান একটু বসে নিই। আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় 11:15 হয়ে গেছে। আজকে আবার সকালবেলায় উঠে মানে ভাগ্যিস আমার ঠাকুরের আসনটায় যা হোক কাপড় চাপা দেওয়া থাকে, পর্দা টানানো থাকে, জানেন তো। নইলে আমার ফার্নিচারগুলোতে যে পরিমাণ ধুলো পড়ে না, ওই ধুলো যদি আমার ঠাকুরের গায়ে পড়তো আমি আর রাখতে পারতাম না। হ্যাঁ, তো সেই পর্দাগুলো সব চিটেল ময়লা হয়ে গেছে। এই তো সেদিন কাঁচা হলো। তা ভাবছিলাম একবারে জন্মাষ্টমীর আগে ফুলে সব কেচে টেচে ঠিক করে দেবো। তা সে আর হওয়ার নেই। ওই রকম পর্দাগুলো কালকে দেখি ভীষণ নোংরা হয়ে গেছে। তো সকালবেলায় উঠে সেগুলোকে খুলে আগে তো সার্ফ জলে ডুবালাম। এবার ডাক্তার সাহেব তো দেখতে পেয়ে গেছে, পেয়ে এসে লাফাচ্ছে, আমি কেচে দেবো, আমি কেচে দেবো, এখন থাক, তুমি হাত দিও না, তুমি পারবে না। তাহলে ঠিক আছে, ডুবানো থাক, তুমি তোমার সময় মতন কাচবে। হ্যাঁ, আর আমি সেই যে ছেলেটার কাছ থেকে আমার পাপুর বন্ধু, তো সেই যে ছেলেটার কাছ থেকে আমি ঠাকুরের ড্রেস কিনে নিয়ে এসেছিলাম আগের বার, তাকে এইবারে আবার বলে এসেছি। আমি বলি, দেখ বাবু, আমার জন্য রেখে দিবি কিন্তু। হ্যাঁ, বলে আচ্ছা তুমি এসো না জেঠিমা, তোমার জন্য ঠিক থাকবে। আমি বলি আমার জন্য রেখে দিবি, আমি জন্মাষ্টমীর 1 সপ্তাহ আগে এসে খোঁজ করে নিয়ে যাব, ঠিক আছে? বলে আচ্ছা জেঠিমা। তাই আজকে সকালে ডাক্তার সাহেবকে বলছি, তোমার আর বাবু ওই কলকাতার ওই ভিড়ের মধ্যে ওইখান থেকে আর আনতে হবে না। এখানে তো সুন্দর সুন্দর পোশাক আমি পেয়ে যাচ্ছি, ছেলেটা আনেও খুব সুন্দর সুন্দর পোশাক। আর ও যতগুলো পোশাক আনে না, সব বিক্রি হয়ে যায়, থাকে না। তো সেই জন্যে আমি বলি তোমাকে আর যেতে হবে না, আমি এইখান থেকেই নিয়ে আসবো। এমনিতেই একটা পোশাক আমি আগের বছর কিনে এনে রেখেই দিয়েছি, যদি না কিনতে পারি তাহলে ওটাই পরিয়ে দেবো। ও বিভিন্ন স্টাইলের খুব সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসে, জানেন, খুব ভালো লাগে। তো যাই হোক, পুজো টুজো সবই শেষ করে ফেলেছি, সবই হয়ে গেছে। বাইরে কি সুন্দর রোদ উঠেছে আজকে, দেখুন ঝলমল করছে রোদ, কিন্তু সকাল থেকেই বেশ রোদটা ফুটেছে। এখন দেখা যাক কতক্ষণ টেকে কি হয়। তো যাই হোক, চলুন, হ্যাঁ, আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হঠাৎ করে কি প্রচণ্ড বৃষ্টি, বুঝছেন? অথচ সকাল থেকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। আমি ডাক্তার সাহেবকে বলছিলাম, হ্যাঁ, যে বাহ, এত সুন্দর রোদ উঠে গেছে। বলে আচ্ছা দাঁড়াও দেখি বৃষ্টি কাকে বলে। কাজ করতে করতে এসে একটু দাঁড়ালাম, ঝমঝমিয়ে বৃষ্টি, দেখতেও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে, বলুন। এই হচ্ছে বর্ষাকাল। এ এখন অনেকক্ষণ ধরে হবে, কালো হয়ে আছে চারিদিক, দেখুন না কীরকম ঝরছে, ওই দেখুন। কাবুলিওয়ালার বাঙালি বউ পড়েছেন বইটা? যদি না পড়ে থাকেন না, পড়বেন, খুব সুন্দর বইটা, খুব সুন্দর। একটা মেয়ের জীবনের মানে গল্প আর কি, খুব ভালো। আমি বইটা কিনেছিলাম, সে আজ থেকে বহু বছর আগে কিনেছিলাম। তারপরে বইটা পড়েছিলাম, তারপরে আমার এক বান্ধবী এসে বইটা নিয়ে যায়। অনেকেই তো আমার কাছ থেকে বই নেয়, পড়ে আবার ফেরত দেয়, আমিও নিয়ে আসি তাদের কাছ থেকে। তো সে বইটার কথা আমার আর মনে ছিল না। আলমারির মধ্যে অত বই, তো সে যে ও নিয়ে গেছিলো পড়েছে, পড়তে এসে আমার আর মনে ছিল না। সে আজ থেকে বোধহয় 1-1.5 বছর আগেকার কথা, জানেন। তারপরে আজকে সকালবেলায় হঠাৎ সে বইটা নিয়ে দেখা করতে এসছে, বইটা ফেরত দিয়েছে। তা আমি বলি, তোমাকে আমি এবার ঘুষি মেরে দেবো। বলে কেন রে? আমি বলি, বইটার কথা আমার মনেই নেই, আর তুইও উচ্চারণ করিসনি। বলে হায় দেখ, আমার কবে পড়া হয়ে গেছে, বইটা আলমারিতে রাখাই ছিল, এতবার আমাদের দেখা হয়েছে, আমার মনেও নেই। তো আজকে ভাবলাম একবার দেখা করে আসি, আর বইটাও দেখলাম কালকে, ওই জন্যই আরও তোর সাথে দেখা করতে এলাম। আমি ভালো করেছো। তো বলে বইটা কি দুর্ধর্ষ বই রে, ভীষণ ভালো লেগেছে। তো বলে যে বইমেলা থেকে এবার বই কিনিস না? আমি না, এবার আর যেতে পারিনি, তো আমাকে একটা বই গিফট করে গেছে। বলে, আমি বলি এই যে তুই এতদিন ধরে আমার বইটা রেখে দিলি, এর কি শাস্তি হবে বল? বলে কি 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 শাস্তি বল? হ্যাঁ, বলে চল তোকে ঘুরতে নিয়ে যাব, চল তোকে এখানে খাওয়াবো, ওখানে খাওয়াবো, চল তোকে এটা কিনে দেবো, তোকে অমুক করবো তমুক করবো, হ্যান ত্যান। হ্যাঁ, চল আমরা সুদেশনার বুটিকে যাব, গিয়ে সেখানে কিনবো, চল অমুক তমুক। আমি বলি আমার কিচ্ছু চাই না। বলে তাহলে কি নিবি বল, কি নিবি বল? হ্যাঁ, আমি বলি ঠিক আছে, তাহলে একটা গল্পের বই দিবি আমার। ব্যাস, বলে এই কথা, আমি তোকে 10টা গল্পের বই কিনে দেবো, বল তুই কী বই নিবি, কী বই তোর চাই? আমি বলি ঠিক আছে,
এটা তো জানা রইলো, আমি ঠিক সময়ে তোকে জানিয়ে দেবো। না তুই এখনই বল, আমি কিনে নিয়ে আসছি, অমুক তমুক পূজার সংখ্যা নিবি, অমুক তোমার পূজার সংখ্যা আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, এসে যান না। তাহলে বল আমার কাছ থেকে কিছু নিয়ে। আমি বলি কেন, তুমি এতদিন বই আটকে রেখেছো বলে কি এটা কি মানে শাস্তির ফলস্বরূপ নাকি? বলে না না তুই বল, আমরা প্রত্যেকে মানে পুজোর সময় না একে ওকে তাকে মানে সবাই সবাইকে যা পারি কিছু না কিছু গিফট করি আর কি, হ্যাঁ আমাদের বন্ধুদের মধ্যে। তাই আমায় ধরেছে, বল কি নিবি বল কি নিবি। আমি আচ্ছা ঠিক আছে, আমি রাত অবধি চিন্তা করি, তারপর তোকে জানাবো কি নেবো। না তুই কি বই নিবি আমার নামটা বল, আমি তোকে এনে দেবো, হ্যাঁ তেনা। আমি আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তার সাহেব যখনই আনাজ বাজার করবে এইরকম বড় বড় বেগুন নিয়ে আসে জানেন, মানে বউ ভালোবাসে খেতে বলে বোধহয় ও বেছে বেছে এরকম বেগুন নিয়ে আসে। আর আমিও এইরকম বড় বেগুন দেখলে আর লোভ সামলাতে পারি না, কি করব বলুন। আমিও বেগুন পোড়া একটু করবই, সে যে সময়ই হোক, বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক, এই রকম বেগুন নিয়ে এলে আমি বেগুন পোড়া করবই। কালকে একটুখানি এই বেগুনটা কেটে করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এই যে এখন আমি বেগুন পোড়া বানাচ্ছি, কিছু করার নেই। আর ও মনে হয় মানে যেহেতু বউ ভালোবাসে বেগুন পোড়া খেতে, ওই জন্য এরকম বড় বড় বেগুন নিয়ে আসে দেখে দেখে, বুঝলেন। কি কি রান্না করলাম, এই যে বেগুন পোড়া, এখানে হচ্ছে ডিম ভাজা করেছি, এই যে মুসুর ডাল ডাক্তার সাহেবের জন্য, তার অন্য কোনো ডাল খেতে ভাল লাগছে না। কাল অড়হর ডাল করেছিলাম, বলে বাজে লাগে খেতে, তাই আলাদা করে তার জন্যে মুসুর ডাল করে দিয়েছি, সে খেতে চেয়েছিল আর কি। আর এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করেছি, এটা আমার আর যিশুর জন্যে। মুগের ডাল, এখানে মাছ ভাজা, আর এই হচ্ছে কলমি শাক ভাজা। রান্না করতে করতে বন্ধুদের সঙ্গে মেসেজ করে করে গল্পটাও সেরে নিয়েছি। কি করব, সবাই তো আমরা কাজে ব্যস্ত, সংসারের কাজে, তো কি করে আর ফোন ধরে গল্প করার কি সময় আছে বলুন। ওই রান্না করি আর মেসেজ করে করে গল্প করি, ওইভাবেই কাজ সেরে নিয়েছি। চলুন এবার মা বেটায় খাওয়া দাওয়া শেষ করি, করে একটু বিশ্রাম নিই, যা কাজকর্ম আছে টুকিটাকি সব করি, করে জিমে যাব। জিম থেকে ফিরে সেলাইতে যাব, এটাই ভালো বলুন। এইভাবেই সময়টা কেটে গেলেই ভালো, তাই না? কোনো কিছু ধরতেও নেই, কোনো কিছুর মধ্যেও নেই, ব্যাস এই ভালো, ঘরে এসে বিশ্রাম। এখন বাজে হচ্ছে রাত্রি সন্ধ্যে 7:30। কালকে রবিবার ছিল তো, কালকে একটুখানি আমি আর যিশু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল আমাদের, তা আমি মনে করলাম যে এসে চট করে চলে আসছি, কণা তো উপরে রান্না করছে, এসে তারপরে কি রান্না হবে না হবে বের করে দিচ্ছি। কিন্তু দেরি হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। ডাক্তার সাহেব একাই ঘরে ছিল, তো কণা এসে ফিরে গেছিলো কালকে, কারণ ও জানে যে কি করব, রুটি হবে না কি হবে ও বুঝতে পারেনি। আর ডাক্তার সাহেব বলেন তুমি কিছু দিয়ে যাওনি। আমি ভাবলাম তোমরা কি খাবার দাবার নিয়ে আসবে তাহলে নাকি, আমি ফোনটা তো করতে হয় না, ফোন করলে ও তার নিজে বের করে নিয়ে করে রান্না করে রেখে যেত। বলে আমি অত বুঝিনি। তারপরে জানেন একটুখানি গান টান প্র্যাকটিস করলাম, করার পর কালকে রাত্রি তখন 10টা, সেই সময় ওই ডিমের ঝোল আর রুটি বানালাম। ডাক্তার সাহেব কালকে আটাটা মেখে দিয়েছে, বলে না না দাও। আমি না না আমার হাতে ব্যথা নেই তো, সেরে গেছে, আমি পারবো। বলে আচ্ছা দাও না, দুজনে মিলে করি, চটপট হয়ে যাবে বলে ও আটাটা মেখে দিয়েছিল, আর রুটি আর ডিমের ঝোল করে কালকে আমরা খেয়েছি। এইবারে আজকে আবার ওরকম জিম থেকে বেরিয়ে আমি একটুখানি আমার ওষুধটা আনতে গেছিলাম। আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, ডাক্তার সাহেবকে বলেছিলাম ভুলে গেছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি আসার পথে নিয়ে চলে আসবো, তুমি বিশ্রাম নাও। দিয়ে তারপরে আমার যে ভিটামিন ই ক্যাপসুলটা মাখি আমি, সেটাও শেষ হয়ে গেছিলো, সেটা একটু নিয়ে এলাম। তারপরে আসার পথে না আমার দুটো শাড়ি ফলস পার বসাতে দিয়ে এসেছিলাম। আগে প্রচুর ফলস পার বসাতাম শাড়িতে, জানেন, রাত দিন শাড়ি কিনতাম আর ফলস পার আমি নিজেই বসিয়ে নিতাম। এখন আর পারি না, এখন চোখে তো ঝাপসা হয়ে যায় বেশিক্ষণ ওসব করলে, ওই জন্য দোকানেই দিয়ে আসি। তো সেইগুলো ওদের দোকানে গেছিলাম, গিয়ে শাড়ি টাড়ি নিয়ে তারপরে বলি হাঁটতে হাঁটতেই চলে আসে। আবার ওইখান থেকে টোটো ধরবো, আর টোটো তো মাঝপথে দাঁড়াবে না যে আমি দোকানে নামবো,
তো ওই জন্য টোটো আর ধরিনি, হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। যে কথা বলছিলাম, তারপর এসে দেখি কণা রান্না করতে এসে গেছে। তো ডালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম, ও ডালটা করে দিয়ে যে করছে। আমি ওকে বলে দিয়েছি যে আমি যখন এরকম থাকবো না আর দেখবি যে আমি কিছু জোগাড় করে দিয়ে যাইনি, তুই আটা বের করে রুটি আর মামা কি পাপু যে থাকবে আলু বের করে দিতে বলবি, দিয়ে আলু ভাজা রুটি করে দিয়ে চলে যায়। বলে আচ্ছা মামি, তুমি এই যে বলে দিলে আমার সুবিধা হলো। আমি হ্যাঁ, কখন আমি ঘরে আসবো না আসবো তার কোনো ঠিক আছে বলুন? আজকে জিম থেকে তাড়াতাড়ি চলেই আসতাম, কেন আজকে কি জিমে কি সমস্যা হয়েছে, কি প্রবলেম হয়েছে জানি না ভাই। আমি তো ওসব কথার মধ্যে থাকি না, লোকে বলে আমি শুনি, ব্যাস। আমি আর কোনো পরনিন্দা পরচর্চা সমালোচনা ওসবের মধ্যে আমি থাকি না, ওসব শুনতে আমার ভালোও লাগে না। তো আমরা 3 বান্ধবীর একসাথে বেরিয়ে আসি। তো ওই কি কথা বলছিল ওর সাথে শুনছিল আর একজন বান্ধবী, আমরা দুজন এপাশে ওই আমরুদ চায়ে বেড়াতে যাব, সে তার ডায়েরি নিয়ে এসছে, দেখ কী কী পাওয়া যায়। বলে আমাকে জিজ্ঞেস করছে কোনটা খাবি বল, কোনটা খাবি বল। আমরা বসে বসে সেইটা দেখছিলাম, আমরা কানেও নিইনি, আমার কানে আসেই নি কী আলোচনা করছে কী নিয়ে কে জানে। তো এবার যাই হোক, শুনি নাই শুনি, তার জন্য তো অপেক্ষা করতে হবে না। সে তার সঙ্গে কথা বলছে যখন, 3 জন আমরা একসাথে আসি, ওই জন্য ওয়েট করতে হলো, সেই জন্যই দেরি হয়ে গেল। তো আপনারা তো জানেন আমি নিজের আনন্দে থাকি, আমার ওইসব একদম ভালো লাগে না, আমি ওসবের মধ্যে পড়িই না। আমি নিজেই তো ভিডিও করছি, গান করি, টিভি দেখি, তারপরে গল্পের বই পড়ছি, রান্না করছি, সংসার করছি, সবার সঙ্গে হই চই আনন্দ হুল্লোড় করে বেরিয়ে চলে আসবো। ওসব আমি যা দেখবো ব্যাস দেখবো, যা কানে নেবো ব্যাস কানে নেবো, ওই সব নিয়ে আলোচনা করা এ করা আমি জানি না। ওই সবের জন্যই আরও দেরি হয়ে গেল। তো ঘরে আসার পথে আবার একটু চপ কিনে নিয়ে এসেছিলাম, আমার ছেলেটা খুব ভালোবাসে চপ খেতে। বাড়ি এসে দেখি যিশু রয়েছে, তো ওকে চপ মুড়ি মেখে দিলাম, দিয়ে ও খেলো। আমি একটু এই যে কণা রান্না করে দিয়ে বেরিয়ে গেল। এবারে চা খাবো, একটুখানি চা বিস্কুট খাবো, এই আর কি। তো চলুন, অনেকগুলো কথা বলে ফেললাম, একটু চাটা খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। বাজে হচ্ছে 10:30। তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আমরা, এসেছে একটু ডাক্তার সাহেবের জন্য কফি করে দেবো। আপনাদের সঙ্গে কথা বলার পরে এত শরীর খারাপ লাগছিল না, কি জানি কেন হঠাৎ করে কি শরীর খারাপ লাগছে, আমি আর বুঝতে পারছিলাম না। দিয়ে আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এবার আমি যেই শুয়ে পড়ি না, যতক্ষণ আমি বসে থাকছি বকবক করছি ততক্ষণ সব ঠিক আছে, যেই আমি শুয়ে পড়ি এরা ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়। দুজনেই একদম কী হয়েছে কী হয়েছে, কিসের শরীর খারাপ কী হয়েছে সে মানে ছটপট করতে শুরু করে। দিয়ে তারপর আমি বলি কিছু হয়নি, হঠাৎ করে এরকম ভীষণ টায়ার্ড লাগছে, বলে যে ওঠো খেয়ে নাও নিয়ে শুয়ে পড়ো। দিয়ে এবারে 3 জনে মিলে আড্ডা মারতে বসলাম, বক 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 করে। আমি ওই শুয়ে শুয়ে গল্প করে যাচ্ছি, ওরাও বসে গল্প করছে, করতে করতে তারপর ডাক্তার সাহেব বলে চলো খেয়ে নিই একসাথে, নিলে শরীর ঠিক হয়ে যাবে, চলো যাই। বলে এই 3 জনে মিলে একসাথে খেলাম। খেয়ে এই যা খাওয়ার পর তখন শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, আমার সবসময় না খালি ভয় লাগে এই না মাইগ্রেন শুরু হয়ে যায় জানেন। যাই হোক, এসেছি একটুখানি ওকে কফি করে দেবো, আর যা টুকটাক কাজ ছিল মানে না করলেই নয় সেগুলো সেরে নিলাম। দিয়ে এইবার একটুখানি বসি, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক চলুন, আজকে তো সারাদিন আপনাদের সঙ্গে এইখানেই গল্প করে কেটে গেল। ওদিকে প্রচণ্ড মাইকের আওয়াজ, এ আওয়াজ ও আওয়াজ, ওই জন্য কথা আর বলিনি ওখানে গিয়ে, এখানেই আজকে গল্পটা সেরে নিলাম আপনাদের সাথে। তো যাই হোক, আজকের মতন রাখছি, আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন। কালকে আবার খুব বড় একটা ইভেন্ট আছে আমার ছেলের, তো সেসব কথা কাল হবে খন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।